প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয়বস্তু হচ্ছে রায়ান মার্টিন এই প্রশ্নবিচিত্রা 2025, সেখান থেকে ক্লাস 8-এর অঙ্কগুলো সমাধান করছি। ফার্স্ট সামেটিভ, প্রথম স্কুল হচ্ছে এসি ইনস্টিটিউশন মালদা। ঠিক আছে, শুরু করা যাক। প্রথমেই দেখা যাচ্ছে 1 নম্বর প্রশ্নে নিম্নলিখিত প্রশ্নগুলোর নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো 8টা করতে হবে। 1 নম্বরের প্রশ্ন প্রত্যেকটা। 1 নম্বর প্রশ্নগুলো খুব বড় করে করা যাবে না, ছোট ছোট করে করছি। একের অঙ্কটা দেখো, 1 ও 5-এর 4। 1 ও 5-এর 4 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো, যা এর মধ্যে মূলদ সংখ্যা। আচ্ছা, তোমরা তো মূলদ সংখ্যা জানো কি, যে সংখ্যাগুলোকে P/Q ফর্মে লেখা যায়। ঠিক আছে, এখন এটা একটা মূলদ সংখ্যা 1, এটাকে তো 1/1 লেখা যায়। আর এটা 5-এর 4, আমরা দুটোই মূলদ সংখ্যা। আর এই দুটোর মধ্যে মূলদ সংখ্যা বার করে কী করি, তার জন্য প্রথমে এদের হরগুলোকে সমান করতে হয়। ঠিক আছে, এর হর আছে 1, এর হর আছে 4। এই হরগুলোকে সমান করতে হলে এটাকে লব আর হরকে 4 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 4/4 আর 5-এর 4। তাহলে দুটো ভগ্নাংশ পেলাম, একটা 4-এর 4, একটা 5-এর 4। তাহলে এদের দেখো লবের মধ্যে ডিফারেন্স কত, 5 আর 4, মানে 1-এর ডিফারেন্স। অর্থাৎ এই দুটোর মাঝখানে কোনো মূলসংখ্যা পড়ছে না। 4 আর 5 কোনো মূলসংখ্যা পড়ছে না। তাই জন্য এটাকে কী করতে হবে, এর হরগুলোকে বাড়াতে হবে। বাড়িয়ে দাও, দ্বিগুণ করে দিলাম। এটা 8, এটা 8, 2 দ্বিগুণ করলাম। এটাকে 2 দ্বিগুণ করেছে 10-এর 8। এবার দেখো 8 লব আর লবগুলোর মধ্যে ডিফারেন্স দেবো, হর তো সমান হয়ে গেছে, লবগুলোর মধ্যে ডিফারেন্স দেবো। এখানে 8, এখানে 10, তাহলে এরপর রইল মাঝখানে 9, 9-এর 8। ঠিক আছে, এটা হচ্ছে এদের মধ্যে মূলদ সংখ্যা। তাহলে এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো 9-এর 8। ঠিক আছে, বোঝা গেছে? চলে গেল। এটা 1-এর 1 ছিল, এবার 1-এর 2। হ্যাঁ, 1-এর 2 হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কোনটি মূলদ? দেওয়া আছে √11, অপশনগুলো লিখে দিচ্ছি। এ হচ্ছে √11, বি হচ্ছে পাই, আর সি হচ্ছে √4, আর ডি হচ্ছে √13। আচ্ছা, তুমি জানো এটা অ্যান্সার তোমরা এগুলোর মধ্যে। সি, অ্যান্সার সি, মানে হচ্ছে গিয়ে √4। এটা হচ্ছে গিয়ে মূলদ সংখ্যা। তার কারণ 4কে বর্গমূল করা যাবে, বর্গমূল করলে 2 বেরোবে। আর 2 একটা স্বাভাবিক সংখ্যা, এটাকে 2/1 এই আকারে লেখা যায়, P/Q ফর্মে লেখা যায়। এই জন্য এটা হচ্ছে মূলদ সংখ্যা। √13 একে করা যাচ্ছে না, এটা মূলদ সংখ্যা না। √11 এটা রুট নির্ণয় করা যাচ্ছে না, তাহলে এটা মূলদ সংখ্যা না। আর পায়ের মান তো একটা অসীম সংখ্যা বেরোয়, তাই এটাও করা যাচ্ছে, মানে P/Q ফর্মে লেখা যাচ্ছে না। ঠিক আছে, সুতরাং আমাদের সংখ্যাটা যেটা বার করতে দিয়েছে মূলদ সংখ্যা, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, আর এগুলো যে কেন হচ্ছে না, এগুলো যদি জানতে চাও তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও। এর উপরে আলাদা করে একটা ভিডিও বানানো যাবে, এখন অত ডিসকাস করা যাবে না। ঠিক আছে, শর্ট কোশ্চেনগুলো আলোচনা করছি, এখন অত ডিটেলস করা যাবে না। 3 নম্বরটা দেখো,
কোন সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলে? এটাও একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, খুব সুন্দর গল্প আছে, কিন্তু এখন এত ডিটেলস এই ভিডিওতে আলোচনা করছি না। যদি এগুলো সম্বন্ধে তোমাদের কোনো এক্সট্রা জানার আগ্রহ থাকে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি এগুলো নিয়ে ছোটো ছোটো ভিডিও করে আমাকে জানাবো। হার্ডি রামানুজন হচ্ছে 1729, এই সংখ্যাটাকে, এই দুজনের ভালো গল্প আছে, হার্ডি আর রামানুজন এই দুজনকে নিয়ে। ঠিক আছে, এই সংখ্যাটাকে হার্ডি রামানুজন সংখ্যা। সমাধান করো 5 × x + 3 = 15। সমাধান করতে গেলে কী করতে হবে? 5 দিয়ে x কে গুণ করো 5x, 5 দিয়ে 3কে গুণ করো তাহলে 15 = 15। 15টাকে এদিকে নিয়ে যাও, 5x = 15 -15 or 5x = 0। সুতরাং এই 5টা দিকে 0/5 হবে, আর 0/5 মানে তো 0, তোমরা জানো 0কে 5 দিয়ে ভাগ করলে 0ই হবে। ঠিক আছে, এদের 5এরটা শূন্যস্থান পূরণ করো বলেছে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে, এটা শুধু লিখে দেবে, সমকোণী সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, আচ্ছা দেখে না, বুঝলাম। 6টা কি বলেছে? x ডিগ্রি কোণের পূরক কোণ কত? তোমরা জানো এই পূরক কোণ বার করে কীভাবে? যে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি তাদেরকে একে অপরের পূরক কোণ বলে। তাহলে একটা কোণ দেওয়া থাকলে অন্য কোণটা বার করতে গেলে তাহলে কী করবো? 90 ডিগ্রি থেকে ওটাকে বাদ দেবো। ঠিক আছে, তাহলে x ডিগ্রি কোণের পূরক কোণ, পূরক কোণ = 90 ডিগ্রি -60, যাবে তাই। আচ্ছা, তাহলে এখানেই করে দিচ্ছি এরপরটা। 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান, 47 ডিগ্রি কোণের সম্পূরক বলো। তোমরা জানো সম্পূরক কোণ কীভাবে বার করে? 180 ডিগ্রি থেকে এটা বাদ দিতে হবে, কারণ দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হলে তখন তাদেরকে একে অপরের সম্পূরক কোণ বলে। তাহলে 180 থেকে 47 বাদ দাও, যাবে তাই। 7 × 3 = 10, 5 × 3 = 8, 133 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবার আগেরটাও এখানে করে দিচ্ছি পরপর কয়েকটা অঙ্ক। এক্স ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি, তাহলে এক্সের মান কত? বাহ, এক্স ডিগ্রি পূরক কোণ হচ্ছে 4x ডিগ্রি, কারণ = 90 ডিগ্রি। লিখতে পারি দুটো কোণ পূরক কোণ হয়, যখন 90 ডিগ্রি হয় তাদের যোগফলটা, তাহলে এদের যোগফল 90 ডিগ্রি করলে তবেই তো এদের পূরক হবে, তাই না? ডাইরেক্ট করছি, এখন ডাইরেক্টলি শর্ট কোশ্চেন তো এত বেশি করা যাবে না। 5x ডিগ্রি = 90 ডিগ্রি, 5টাকে দিকে নিয়ে চলে যাচ্ছি, x ডিগ্রি = 90 ডিগ্রি বাই 5, 5 × 8 = 90 ডিগ্রি। সুতরাং x সমান 18 ডিগ্রি। হলো?
আর একটা অঙ্ক রয়েছে 9 অঙ্কটা, মানে একের আর একটা রয়েছে। একটা আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেন্টিমিটার, তার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ কত? এটা তো তোমরা আগেই শিখেছো। পরিসীমা দেওয়া রয়েছে, আয়তক্ষেত্রটির পরিসীমা, আয়তক্ষেত্রটার পরিসীমা দেওয়া আছে কত? পরিসীমা দেওয়া আছে 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। আচ্ছা, আর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্যও দেওয়া আছে। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সুতরাং আয়তক্ষেত্রটির প্রস্থ, একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে কি, পরিসীমা ডিভাইডেড বাই 2 মাইনাস দৈর্ঘ্য। এটা হচ্ছে সূত্র প্রস্থ বার করার। পরিসীমা হচ্ছে গিয়ে 14/2 মাইনাস দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 4। তাহলে হচ্ছে গিয়ে 14/2 মাইনাস কাটাকুটি করে দিলাম 7, তাহলে 7 মাইনাস 4 তাহলে 3 সেন্টিমিটার। তাহলে শর্ট কোশ্চেনগুলো সব কটা হয়ে গেল। হ্যাঁ, বুঝে দিলাম। এবারে আমরা আসবো 2 অঙ্কগুলোতে। যে কোনো 4টে করতে বলেছে, আমি সব কটাই তোমাদের করে দিচ্ছি। 2 এক একটা দেখো, বলেছে 1-2 ও 1 এর মধ্যে 4টে মূলত সংখ্যা বার করতে বলেছে। তাহলে আগের মতো করে তোমরা দেখেছো, আগে হর দুটোকে সমান করতে হবে। এটাকে হর মানে হচ্ছে এখানে 1 1 তো 1/1 এরকম। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2/2। দেখো দুটোর হর সমান হয়েছে। এখন 1 আর 2, একের পরের সংখ্যায় 2, তাহলে মাঝখানে কোনো মূলত সংখ্যা পাচ্ছি না। তাহলে এটাকে আমি দ্বিগুণ করি। দ্বিগুণ করলে এটা 2 1 2, 2 2 4, আর এখানে পাচ্ছি 4/4। তাহলে 2 হর তো সমান, কিন্তু 2 আর 4-এর মধ্যে একটাই সংখ্যা আছে 3। তাহলে দ্বিগুণ করলে হবে না। কী করতে হবে? আমি অবলিক দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, দেখে নাও আগে, তারপর তোমরা করবে। 3 গুণ করতে হবে, 3/6 ও এটা হলো 6/6। তার হর তো সমান আছে, কিন্তু লবের মধ্যে ডিফারেন্স করতে গেলে 4 5, মানে দুটো সংখ্যা। এইভাবে তোমাকে করে দিতে হবে, ঠিক আছে? আমি 3 গুণ 4 গুণ করি, 4/8। ঠিক আছে, এটা 8/8, 4 দ্বিগুণ করবে। তাহলে হর সমান আছে কেন? 4 আর 8-এর মধ্যে ডিফারেন্স 5 6 7, 3টে পাওয়া যাচ্ছে। তাহলে 4 গুণ করলেও হবে না, তুমি 5 গুণ করে দাও। ঠিক আছে, 5 গুণ করলে কী হবে? 5/10। ঠিক আছে, আর হচ্ছে পেলে, তাহলে এগুলো আর লেখার দরকার নেই, এখন ওইটাই করো, বুঝতেই পারছো। ওই 5 গুণ করলেই হবে। হ্যাঁ, বোঝা যাচ্ছে যখন, এটাকে 5 দিয়ে গুণ করে হবে। 5/10 ও 10/10। তাহলে দেখো 5 আর 10-এর মধ্যে 6 7 8 9 হলো। তাহলে 4টে সংখ্যা পাওয়া গেল। তাহলে এর মধ্যে 4টি মূলত সংখ্যা, সংখ্যা কি কি? 6-এর 10, 7-এর 10, 8-এর 10, 9-এর 10। বোঝা গেল সিস্টেমটা? একটু বেশি বাড়াতে দিয়েছে বলে নাম্বারটা বেশি। আগেরটা যেটা 1 নম্বরে করেছিলাম, সেটা একটা মূলত সংখ্যা বলেছিল, সেই জন্য অল্প। আচ্ছা, এবারে মান নির্ণয় করতে বলেছে। 2-2টা কি বলেছে? x মাইনাস 1/x সমান সমান 4। তাহলে তাহলে কিসের মান বার করতে হবে? না, x²
প্লাস 1/x², এটা সমান কত এরকম লিখে দিল শর্ট, ঠিক আছে। আচ্ছা তাহলে ওটা টুকে নাও, x² প্লাস 1/x², এটা সমান, এটাকে তুমি এভাবে সাজিয়ে লিখতে পারো, x² প্লাস 1/x তার হোল স্কোয়ার, তাহলে এটা কী হলো, a² প্লাস b² ক্লাস 7-এর সূত্র, a² প্লাস b² সূত্র কি, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab হলো, এক্স কেটে গেল। ও সরি, এই সূত্রটা বললাম, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2 এই সূত্রটা করো, কারণ এই মানটা তো পুট করতে হবে, ঠিক আছে। মানটা কী আছে, 4 প্লাস 2, 4² হলো কত, 16 প্লাস 2 হলো কত, 18, ঠিক আছে। বোঝা গেল, সিম্পল একেবারে, কোনো জটিলতা নেই। আচ্ছা পরের অঙ্কটায় আসি তাহলে। x প্লাস 1/x, x প্লাস 1/x সমান সমান 2, মাইনাস 2 দেওয়া আছে, দিয়ে বলেছে x⁴ 100 প্লাস 1/x⁴ এর মান বার করবে। এই পাওয়ারটা দেখো, এখানে 100, এখানে 101 দিয়েছে, এখানে পরীক্ষায়, তোমাদের পরীক্ষায় 2025 2025-এ দিতে পারে, এখানে 2025 2025 2024 2025 এরকম দিতে পারে, এই সাধারণত এরকম দেয় এগুলো, ঠিক আছে। আচ্ছা কীভাবে করবো, তাহলে প্রথমে এই অংশটাকে করি, এই অংশটাকে করলে দেখো অ্যান্সার বলে লিখে নিলাম, x প্লাস 1/x সমান সমান মাইনাস 2 দেওয়া আছে, তো এটা কিন্তু ক্যালকুলেশন করো, 1 ধরো, ঠিক আছে, 1 আর x লসাগু করো, তাহলে x দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবার 1 দিয়ে এক্সকে ভাগ করলে কী হয়, এক্সই হয়, এক্স দিয়ে এক্সকে গুণ করছি, তাহলে x², এক্স দিয়ে এক্সকে ভাগ করলে কী হয়, 1, এবার 1 দিয়ে 1কে গুণ করলে 1 সমান সমান -2, এবার ক্রস গুণ করে দিলে এক্সটা এর সঙ্গে গুণ হবে, তাহলে কী দাঁড়াচ্ছে, x² প্লাস 1 ইজ ইকুয়াল টু -2x, থেকে এদিকে নিয়ে এসো, তাহলে কী দাঁড়াচ্ছে, x² প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা একটা ফর্মুলা, a² প্লাস 2ab প্লাস b² ক্লাস 7 সূত্র, অর্থাৎ এটাকে লিখতে পারি x প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। কোনো বর্গ রাশি যদি 0 হয় তাহলে তার সংখ্যাটাও 0, তাহলে আমরা কি লিখতে পারি, x প্লাস 1 ইকুয়াল টু 0, বুঝতে পারলে তো। কোনো বর্গ রাশি যদি 0 হয় তাহলে কার বর্গ 0 হয়, 0-র বর্গই 0 হয়, তাই জন্য x প্লাস 1ও 0 হবে। এখান থেকে বলতে পারি x সমান সমান কি, -1, ঠিক আছে। এবারে যেটা বার করতে দিয়েছে সেটা একটু টুকে দিচ্ছি পাশে, x⁴ প্লাস 1/x⁴ ঠিক আছে। x এর মানটা -1 বসিয়ে দাও, ⁴ প্লাস 1 এখানে x এর মান -1 বসিয়ে দাও, -1 পাওয়ার যেহেতু জোড় সংখ্যায় আছে তাহলে এটা +1 হয়ে গেল, আর এটা দেখো -1 এর পাওয়ার বিজোড় আছে, তাহলে এটা মাইনাসটা মাইনাস থেকে যাবে, এখানে 1 হয়ে যাবে, +-1 কেটে গিয়ে 0 হবে অ্যান্সার, ঠিক আছে, হয়ে গেল। আসা যাক পরের অঙ্কটায়। বুঝে যাচ্ছে তো, ম্যাজিকের মতো অঙ্ক, কিচ্ছু নেই, একটু ধীরে সুস্থ ধরে ধরে করলেই সব ইজি। 3 নম্বর অঙ্কটা দেখো, এটাই 3 হলো, এই নাম্বারগুলো একটু গন্ডগোল হচ্ছে বাবা, কিছু মনে করো না, ওগুলো দেখে নিও। 4 নম্বর অঙ্কটা করছি, 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে, এটা দেওয়া আছে, আর বলেছে এটা যদি হয় তাহলে 27x³ প্লাস
1/8x³ সমান কত? খুব সুন্দর অঙ্ক, দেখো বই খুব ইম্পর্টেন্ট বলে আমি যখনই করাই বইটা তখন ইম্পর্টেন্ট বলে রাখবি অঙ্কটা। দেখো এটাকে যদি আমরা এইভাবে, এটা যদি বিভাবে এবং এটা যদি কিউবের সূত্রে ফেলি, কিউব করবো, এটা এ কিউব, এটা বি কিউব হবে, এখানে 8x³ পাবো আর এখানে 27x³ পাবো। কিন্তু দেখো যেটা বার করতে হবে তার এখানে 27x³ আছে আর এখানে 8x³ আছে, অর্থাৎ আমাদের এখানে 3 থাকার দরকার ছিল আর এখানে থাকার দরকার ছিল 2। ঠিক আছে, এটা করতে গেলে আমাদের এখানে ছোট একটা কাজ করে নিতে হবে, প্রত্যেকটা রাশিকে 3-এর 2 দিয়ে গুণ করে দাও, প্রত্যেকটা রাশিকে। দেখো তাহলে কি দাঁড়ায়। ঠিক আছে, প্রতিটি রাশিকে 3-এর 2 দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই। দেখো প্রত্যেক রাশিকে যদি গুণ করি, 2 এক্সের জায়গায় এক্স রাখবো, এর সঙ্গে 3-এর 2 গুণ করছি, 3-এর 2 প্লাস 3-এর 2 ইন্টু 1/3x সমান সমান 3-এর 2 ইন্টু 4, প্রত্যেক রাশিকে গুণ করেছি। সমান সমীকরণ তো, এর বাঁ দিকে ডান দিকে একই করতে হবে, যা করতে হবে। ঠিক আছে, এখানে দেখো 2 কেটে গেল, 3 কেটে গেল। ইন্টারেস্টিং বিষয়টা কিন্তু দেখো তাহলে কি দাঁড়ালো, 3x প্লাস 1/2x সমান সমান 8, 3 6। কেমন? এবারে এটাকে কাজে লাগাবো ওখানে। ঠিক আছে, এখানে আমি কী করছি, যেটার মান বার করতে যেটা ঢুকে নিই, 27x³ প্লাস 1/8x³। এটাকে এরকম করে লেখা যায় 3x তার কিউব নাকি, আর এটাকে 1/2x তার কিউব, এরকম লেখা যায়, তাই না? এবারে a কিউব প্লাস b কিউব সূত্র শিখেছি আমরা, এটা কি না, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। হ্যালো, তাহলে এখানে দেখো এক্স কেটে গেল, আর এটা তো মান এই যে বার করেছি 6, তাহলে 6-এর কিউব মাইনাস 3 9, 9-এর 2 ইন্টু, এটা তো 6 বসিয়ে দিলাম, এখানে 3×6 কাটাকুটি হলো। এবার তাহলে 6-এর কিউব মানে 216 মাইনাস 3-9 27, তাহলে 216 থেকে 27 বাদ দিলে কত হয়, 7 আর 9 16, 6 আর তোমার 1, এদিকে 3, 3 আর 8 11, তোমার 116। ঠিক আছে, কঠিন মনে হচ্ছে? মনে হবে না। ঠিক আছে, সহজ অঙ্ক এগুলো। বুঝে দিলাম। আসছি পরের অঙ্কটায়। পরের অঙ্কটা কী বলে দিই, পরের অঙ্কটা 2-এর 5 নম্বর অঙ্ক। অঙ্কটা বলেছে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠকে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন। দেখো বেড়া মানে চারপাশে দিতে হবে, অর্থাৎ পরিসীমা, পরিসীমাটা বার করতে হবে, কিন্তু দেওয়া আছে ক্ষেত্রফল 225 বর্গমিটার। তাহলে প্রথমে ক্ষেত্রফল থেকে বাহুটা বার করে নিই, তারপর সেই বাহুটা ব্যবহার করে পরিসীমাটা বার করে নেব। ঠিক আছে, তাহলে বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে 225 বর্গ মিটার। আচ্ছা, সুতরাং বর্গক্ষেত্রটির একটি বাহু বার করতে কী করতে হবে, √225, মানে ক্ষেত্রফলকে বর্গমূল করতে হবে। 225-এর বর্গমূল করলে হয় 15 মিটার, হয়ে গেল। বাহু পেয়ে গেলাম, এখান থেকে দরকার পরিসীমা, সুতরাং বর্গক্ষেত্রটির পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা কী করে বার করে, 4 ইন্টু বাহু, তোমরা জানো সূত্র 60 মিটার। হলো, তাহলে কত দৈর্ঘ্য বেড়ার প্রয়োজন, উত্তর লিখতে হবে যে 60 মিটার দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন। ঠিক আছে।
ইন্টু এর আর একটা অঙ্ক রয়েছে, যে 6 নম্বর অঙ্কটা। দেখা যাক কি বলছি। ছবি দিয়েছে, বুঝলি, ছবিটা আমি ঠিক নিচ্ছিলাম। এ বি, এখানে একটা, এইদিকে একটা রশ্মি গেছে, ও এইদিকে একটা রশ্মি গেছে, ঠিক আছে। এই রশ্মিটার নাম দিয়েছে ডি, এই রশ্মিটার নাম দিয়েছে সি। এবারে এখানে মান দিয়েছে এক্স ডিগ্রি, এখানে মান দিয়েছে 3x ডিগ্রি, হলো। আর মাঝখানে মান দেওয়া আছে 80 ডিগ্রি। বলছে এক্স এর মান নির্ণয় করো। এই তো সোজা, দেখো এ বি যেহেতু একটা সরলরেখা, এই বি সরলরেখার ওপর যে কোণটা উৎপন্ন হবে, অর্থাৎ কোণ এ ও বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। মানে এবি তো একটা সরলরেখা, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এবি সরলরেখার এই উপরে দুটো রশ্মি আছে, একটা হচ্ছে গিয়ে ও সি আর একটা ওডি। তারপরে তিনটে কোণ উৎপন্ন হয়েছে, একটা 3x, একটা 80, একটা এক্স। এই তিনটে যোগ করলে হবে 180, ঠিক আছে। और 3x प्लस 80 प्लस x इजिकल टू 180, और 3x और x 4x, 180 माइनस 80 থেকে বাদ দিলে 100, তাহলে 4x ইজিক্যাল টু 100, চারটা দিকে ভাগ করলে x ইজিক্যাল টু 100 বাই 4, 4 25 100, তাহলে সুতরাং এর মান কত দাঁড়ালো? 25 ডিগ্রি, ঠিক আছে। জড়িয়ে গেছে, তোমরা তো শিখেছি সন্নিহিত করো, এই সন্নিহিত ফর্মুলা। মুছে দিলাম, আজকে পরের অঙ্কটায়। পরের অঙ্কটা কি দিয়েছে? পরের অঙ্কটা দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করে, তিনের দুই, যে কোনো দুটো বলেছে। 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউবিক, এটা তোমাদের বইয়েরই অঙ্ক। কী করবে? 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস, এখানে দেবে 27x কিউব প্লাস এক্স কিউব, এটাকে ভেঙে দিলাম, ঠিক আছে। এবারে দেখো এটাকে একটু সাজাও, 1 কিউব, এই যে এই 27টাকে সাজাও, 3x আর কিউব, তাহলে এ কিউ আর বি কিউ রয়েছে, তাহলে 1 এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ এ বি স্কোয়ার, লিখে দিলাম। এবার তাহলে কী দাঁড়ালো দেখো, 1 প্লাস, এই এটা করবো না, এটা সূত্র ফেলে দেবো, এটা হচ্ছে 1 প্লাস 3x তার হোল কিউব, ঠিক আছে, প্লাস এখানে এক্স কিউব রয়েছে। এবার এটাকে ভাবো, এটাকে বি ভাবো, তাহলে সূত্র অনুযায়ী এ কিউ প্লাস বি কিউ সূত্র অনুযায়ী এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে তাহলে কী রইল? 1 প্লাস 3x প্লাস এক্স, আর এখানে ভেঙে দাও সবকটাকে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙো, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ, গুণ করছি এক্স ইন্টু 1 এক্স, 3x ইন্টু এক্স, 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, হলো। তাহলে এখানে কত দাঁড়ালো? 1 প্লাস 4x, আর
এখানে কি দাঁড়ালো 1 প্লাস 6x প্লাস 9x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3x স্কোয়ার থেকে শুরু গেল, তাহলে 2x স্কোয়ার। আরও একটা স্টেপ হবে 1 প্লাস 4x, আর এখানে 1 6x থেকে একটা এক্স চলে যাবে, তাহলে 1 প্লাস 5x, আর 9x স্কোয়ার থেকে 2x স্কোয়ার চলে যাবে, তাহলে 7x স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? মুছে দিলাম। আসছি পরের অঙ্কটাই। পরের অঙ্কটা কি আছে? পরের অঙ্কটা আছে 16a³ মাইনাস 54a মাইনাস বি তার হোল কিউব। এরকম অঙ্ক তোমরা করেছো, কারণ দেখো 16কে কিউব করা যাবে না, এখানে 54কে কিউব করা যাবে না। তাহলে কী করতে হবে? কমন নিতে হবে। কী কমন নেব? 2। 2 যদি কমন নিই, দেখো 8 আর 2 16 হয় 8, এ কিউব থাকছে, আর এখানে থাকছে 27a মাইনাস বি তার হোল কিউব। হলো? তাহলে কী দাঁড়ালো? দেখে আমি 8a কিউব, তাই তো? এটাকে 2a তার কিউব করতে পারি, মাইনাস এটাকে 3টা ভেতরে ঢুকিয়ে দিয়ে দিই, আগে লিখি। আচ্ছা, এখানে তার থার্ড ব্র্যাকেট ভালো লাগবে 3। আচ্ছা, এটা সেমভাবে দিয়ে 3a মাইনাস বি পুরোটার কিউব করে থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, বোঝা গেল? 3 কিউব 27 হয়ে যাবে, আর কিউব থাকছে। আচ্ছা 2, তাহলে এটাকে 2a তার কিউব লিখছি, আর এটাকে লিখছি 3a মাইনাস 3b, একেবারে করে দিচ্ছি, একটা ব্র্যাকেট কমানো। ঠিক আছে, এটা এ, এটা বি। তাহলে কিউব মাইনাস বি কিউব সূত্রটা কী হবে বলে গেল? এ কিউব মাইনাস বি কিউব সূত্র হবে প্রথমে এ মাইনাস বি, এ মাইনাস বি হলো, তারপরে এ স্কোয়ার মানে এটা স্কোয়ার প্লাস এ বি, এটা বি লিখে দিলাম, এ বি প্লাস বি স্কোয়ার। বাস, এবার তো ভাঙাভাঙি ব্যাপার, ভেঙে দাও। 2a মাইনাস 3a প্লাস 3b, এটা সেমভাবে থাক। এটা হচ্ছে 4a স্কোয়ার প্লাস, গুণ করে দিচ্ছি 3 গুণে 6 এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস, এটাকে ভাঙছি, এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। হলো? এবারে দেখো 2a থেকে 3 চলে গেলে মাইনাস এ প্লাস 3b, আর এটাকে লিখতে পারি 4 স্কোয়ার 6 স্কোয়ার, তাহলে হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 6ab। ঠিক আছে, এটা 9 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার 6 3 18, 18ab প্লাস 9b স্কোয়ার। হলো? এবার এখানে একটু আট লাইন করতে হবে, এটাকে ঘুরিয়ে লিখতে পারো 3b মাইনাস এ, কেমন লাগছে তাই। এমনি এরকম রাখলেও কিছু অসুবিধা নেই, ভুল হবে না। 10 স্কোয়ার আছে এখানে, 9 স্কোয়ার, তাহলে এখানে 19 স্কোয়ার, এখানে 18, এখানে 6, দুটোই মাইনাসে আছে, তাহলে মাইনাস 24ab আর প্লাস 9b স্কোয়ার। ঠিক আছে, অসুবিধা হলে বলো। ঠিক আছে, প্রতিদিনই বলি, প্রত্যেক ভিডিওতেই বলি, একটাই বক্তব্য আমার, কোনো অসুবিধা থাকলে, কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা থাকলে সেটাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, তাহলে আমি জেনে যাব, সেটা কোনো একটা নেক্সট ভিডিওতে আমি সেটা আলোচনাও করে দেবো। ঠিক আছে? আচ্ছা, আর একটা আছে 3-3
3 কি বলছে, এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। হলো, এটাকে দেখো এক্স কিউ রাখো আর এখানে ওয়াই কিউ রাখো, -3xy ইন্টু এক্স প্লাস ওয়াইটা এক্স মাইনাস ওয়াইটা থাক, আর এখান থেকে 8y কিউটাকে আলাদা করে দাও এই এটা থেকে। এটা একটা সূত্র, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3 ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে কি এ মাইনাস বি তার হোল কিউব, মাইনাস এখানে তুমি পেয়ে গেলে 2y তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এবার এটা এ এটা বি, এ কিউ মাইনাস বি কিউ সূত্র ফেলে দেবে। ঠিক আছে, এ আচ্ছা এ মাইনাস বি এরকম করে লেখো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এ মাইনাস বি, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি, এটা এ এটা বি, এ বি প্লাস বি স্কোয়ার। হলো, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলেই হবে। তাহলে এখানে এবার আর দরকার নেই, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y। হলো, এখানে ভেঙে দাও, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস গুণ করে দাও 2xy মাইনাস 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। হলো, তাহলে কী দাঁড়ালো, এখানে এক্স মাইনাস 3y হলো, আর এখানে কী হলো এক্স স্কোয়ার, আর কত এক্স স্কোয়ার আছে নেই, আচ্ছা 2xy কেটে যাচ্ছে প্লাস মাইনাস। হলো, এবার দেখো ওয়াই স্কোয়ার, আর এখানে 4, 5 থেকে 2 থেকে 3y স্কোয়ার। ঠিক আছে, তাই তো 4 আগে 5 আর 3 2 ঠিক আছে। দেখো তাহলে তিনেরগুলো হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আর এবার আছে 4-এর অঙ্ক, 4-এর পাটিগণিত অঙ্ক রয়েছে। আচ্ছা, বাহ, দেখো 4-এর অঙ্কগুলো কি বলেছে, একটা টেবিল দিয়ে, টেবিলটা আমি এখানে লিখে দিচ্ছি তোমার সামনে। আচ্ছা, দিয়ে বলেছে খেলা, এখানে বলছে খেলা। হ্যালো, এখানে ছাত্র সংখ্যা, অর্থাৎ কিছু ছাত্রের পছন্দের খেলা এখানে দেওয়া আছে, মানে কজন ছাত্র সেই খেলাটাকে পছন্দ করে, ফুটবল, ক্রিকেট আর কি হকি, 3টে খেলা দিয়েছে। ফুটবল খেলা কজন পছন্দ করে, 25 জন। ফুটবল খেলা কজন পছন্দ করে, ক্রিকেট কজন পছন্দ করে, 15, আর হকি কজন পছন্দ করে, 10 জন। তাহলে এখানে পাই চিত্র অঙ্কন করতে বলেছে। ঠিক আছে, দেখো তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, মোট ছাত্র সংখ্যাটাকে বার করে নিই। মোট ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা কত, এখানে মোট ছাত্র সংখ্যা 25 যোগ 15 যোগ 10, তাহলে কত হচ্ছে 40 আর 50 হয়ে গেল, মোট ছাত্র সংখ্যা বেরিয়ে গেল। এবারে এবারে কি করব, এবারে হচ্ছে গিয়ে ফুটবল পছন্দকারী, ফুটবল পছন্দকারী পছন্দকারী ছাত্র কত, 25 বাই হচ্ছে 50, মানে কাটাকুটি করো, 25 হাফ অংশ। হ্যালো, মানে টোটাল পাই চিত্র যেখানে আঁকবো তার হাফ অংশ হচ্ছে গিয়ে ফুটবল পছন্দকারী। সুতরাং পাই চিত্রের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে, টোটাল আমরা জানি টোটাল কোণটা, একটা বৃত্ত যদি আঁকি তাহলে টোটাল কোণটা হবে 360 ডিগ্রি, তাহলে শুধু ফুটবল পছন্দকারী এদের জন্য, ফুটবল পছন্দকারীদের জন্য কতটা হবে না, হাফ ইন্টু
360 ডিগ্রি, কাটাকুটি করলে পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম 180 ডিগ্রি, মানে একটা স্ট্রেট লাইন। এটা হলো ফুটবল পছন্দকারীদের জন্য। এবার ক্রিকেট 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 পছন্দকারী ছাত্র, ঠিক আছে? কত হবে? 15/50, 5 3 15, 5 10 50, তাহলে দাঁড়ালো 3/10 অংশ। এবার সেম কেস, সুতরাং পাই চিত্রের বৃত্ত গলার কেন্দ্রীয় কোণ কত দাঁড়াবে? 3/10 × 360, 10 11, তাহলে 36, 336 108 ডিগ্রি হয়ে গেল। এবারে শুরু হলো হকি। তাহলে হকি পছন্দকারী ছাত্র সমান কত আছে? হকি 10/50, আসলে কেটে গেল 1/5 অংশ হলো। আচ্ছা, সুতরাং ওই একই ব্যাপার, একই লেখা। পাই চিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ সমান 1/5 × 360, 5 দিয়ে কাটো, 5 7 35, 72 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 72 ডিগ্রি হয়ে গেল, সব কোণগুলো বেরিয়ে গেল, ঠিক আছে? এবারে আমি এখানে পাই চিত্রটা আনছি, হ্যাঁ? নির্ণয় পাই চিত্র হলো। কীভাবে করবে? প্রথমে দেখো ফুটবলের ক্ষেত্রে কত বেরিয়েছে? 180 ডিগ্রি। 180 মানে একটা স্ট্রেট লাইন, তাহলে ব্যাস বরাবর একটা স্ট্রেট লাইন টেনে দাও। এটা পুরোটা হয়ে গেল কি? ফুটবল পছন্দকারী, ফুটবল, ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে 180 বাকি আছে, এর মধ্যে 108 আর 72, দেখো মোটামুটি মিডিল করলে এক্স্যাক্টলি পুরো মিলতে হবে কোনো ব্যাপার নেই। এটা তোমরা কাঁটা কম্পাস দিয়ে গোল করে সুন্দর করে চাঁদা বসিয়ে কোনগুলো করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কাছে আমি ওইসব করছি না, তাই এক্স্যাক্টলি তোমার এঁকে দেখাচ্ছি, মোটামুটি একটা অ্যাপ্রক্স। এবার তোমরা এটাকে সুন্দর করে পরে এঁকে নিও, বৃত্ত এঁকে 108 ডিগ্রি 180 ডিগ্রি বসিয়ে করো চাঁদা দিয়ে। আচ্ছা, 108 মানে বুঝতে পারছি, এটা যদি 90 হয়, তার থেকে 18 ডিগ্রি বেশি মোটামুটি এরকম জায়গায় একটা হবে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে 108 ডিগ্রি মোটামুটি, আর এটা হচ্ছে 72, আর এটা তো বুঝতেই পারছো 180 ডিগ্রি। এইটা হচ্ছে গিয়ে তোমার ক্রিকেট, আর এটা হচ্ছে হকি, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা পাই চিত্র আর করছি না, হ্যাঁ? করতে লাগবে সেম প্রসেসে, পরেরটা করে নিই। ওটা পাই চিত্রই করতে দিচ্ছি, একটা টেবিল দেওয়া আছে ওটা দিয়ে, ওটা করে দিচ্ছি না, ঠিক আছে? তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা করে ওটা এই সেম নিয়মে, সেম ভাবে, একই রকম ভাবে। আচ্ছা, আর একটা দিয়েছে, এটা হচ্ছে একটা রম্বাস আঁকতে দিয়েছে, সেটা হলো 5 নম্বর দিয়ে দিলাম। রম্বসটার নাম হচ্ছে AOBC। রম্বস যেমনই হোক, 4টে বাহু সমান হবে, AOBC। এটা আমাদের একটা রাফলি এখানে এরকম করে আঁকতে হবে, যেগুলো দেওয়া আছে সেগুলো এখানে। AOB কোণ দেওয়া আছে, AOB কোণ আঁকতে গেলে তোমাকে একটা সরলরেখা টেনে দিলাম, 60 ডিগ্রি কোণ। 60 ডিগ্রি কোণ তোমরা আঁকা শিখেছো, কম্পাসটা এখানে বসাবে, যে কোনো মাপের ভিত্তি জানবে, এখান থেকে বসাবে, ওই একই মাপে এখান থেকে কেটে দিলেই এটা 60 ডিগ্রি কোণ হয়ে গেল। এটা হচ্ছে AOB, যেটা আমাদের কাজে লাগবে, 60 ডিগ্রি। আর একটা কি দেওয়া আছে?
আর এটা দেওয়া আছে এও সমান সমান 5, তাহলে একটা বাহু যেটা এও এটা 5 সেন্টিমিটার, এর স্কেল দিয়ে টেনে নেবে। এবারে আঁকার সময় কি করবে, প্রথমে একটা যে কোনো মাপের সরলরেখা টানো, এ এক্স, তারপরে এও এর মাপটা, কম্পাসে করে এও এর মাপটা এখান থেকে কেটে দিতে হবে, এও। এবারে এই কোণটা এ ও বি, এই কোণটা এ ও বি, এই কোণটা এখানে 60 ডিগ্রি করে দেবে। এই সমান, এই যে বৃত্তচাপটা আছে এই সমান বৃত্তচাপ এখান থেকে বসিয়ে নিতে হবে, বৃত্তচাপটা টানবে। তারপরে এখান থেকে এতটা, এই মাপটা, এই মাপটা তুলে এখান থেকে বসিয়ে কেটে দেবে। ঠিক আছে, হয়ে গেল 60 ডিগ্রি পেয়ে গেলে, হয়ে গেল। এটার নাম ধরো ওয়াই, এ ওয়াই। এখান থেকে তোমায় এ ও এই সমান করে মাপটা কেটে নিতে হবে। তারপরে এখান থেকে ওই একই মাপ আবার কাটতে হবে, এই যেটা এই মাপ কাটলে সেটাই এখান থেকে কাটতে হবে, সেই মাপটা এখান থেকে কাটতে হবে, দিয়ে এটা এটা সব যোগ করে দিতে হবে। রম্বস একই মাপ তো সব, তাই এই মাপটা যা, এখান থেকে এই মাপটাও তাই, এখান থেকে এই মাপটাও তাই, এখান থেকে এই মাপটাই তাই, রম্বস হয়ে গেল। আর এটা 60 ডিগ্রি কোণও পেয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবারে আরেকটা রম্বস আঁকা দিয়েছে, পাঁচেরই অথবাতে দিয়েছে, পাঁচের অথবা, সেটা কি দিয়েছে, এটা দিয়েছে 8 সেমি 6 সেমি দৈর্ঘ্য কর্ণের রম্বস, দুটো কর্ণ দেওয়া আছে, ভালো জিনিস। একটা তুমি টেনে নিলে 8 সেন্টিমিটার, স্কেল দিয়ে টানবে, হ্যাঁ। আর একটা তুমি টেনে নিলে 6 সেন্টিমিটার, হলো। এবার তোমাকে এই দুটো কর্ণ দিয়ে রম্বস আঁকতে হবে। আমরা জানি এই কর্ণ দুটো, রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাই আমরা কি করব, প্রথমে একটা যে কোনো মাপের সরলরেখা টেনে নেবো, ঠিক আছে, এ বি ধরো নাম দিয়ে দিলাম। এবারে আমি যে কোনো একটা কর্ণ, ধরো বড় কর্ণটা আমি এখানে টেনে নিচ্ছি, এখানে কম্পাসে করে মাপটা নেব, এখান থেকে বসে টেনে দেবো, এখানে নাম দিলাম সি। একটা কর্ণ পেয়ে গেলাম, এটা একটা কর্ণ, এটাকে সমদ্বিখণ্ডিত করবো। সমদ্বিখণ্ডিত অর্ধেকের বেশি মাপ নিই, এদিকে এদিকে বৃত্তীয় টানবে, আবার সেই একই মাপে এখান থেকে বসি, এখানে এখানে বৃত্তীয় টানবে, তাহলে এটা এমন করে ভাগ হয়ে গেল সমদ্বিখণ্ডে। তাহলে এখানে ই পেয়ে গেলাম। এবার দেখো 6-এর অর্ধেক কত সেটা বার করে নাও, বা এই 6 সেন্টিমিটারটাকে অর্ধেক করে নাও। অর্ধেক করার প্রসেস তো জানো, এখানে বসি অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে একটা, এদিকে একটা বৃত্তীয় টানবো, এখানে বসি বৃত্তীয় নিয়ে এদিকে একটা, এদিকে টানবো, ঠিক আছে, এটাকে যোগ করবো, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হয়ে গেলে যেটা ভর্তি, এই যে মাপটা পাবো এই মাপটাকে কম্পাসে নিয়ে এদিকে একটা টানি, আর সরি এদিকে না, এখান থেকে বসি এদিকে একটা টানি, আর এদিকটা টানি, হলো এই মাপটা, জাস্ট এই মাপটা এটা নিয়ে এখান থেকে বসি এখানে একটা, এদিকে বসে একটা, তারপর এটার সঙ্গে এটা জুড়ে দিই, 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 অবস্থা হয়ে গেল। নাম দিয়ে দিলে বি, বি তো দেওয়া হয়ে গেছে, ডি ই, ঠিক আছে। আর এই যে এটাকে সমদ্বিখণ্ডিত করলাম, এটা তুমি স্কেলের সাহায্যেও 3 সেন্টিমিটার নিয়ে নিতে পারো, আর না হলে এইটাকে পাশে এঁকে দিয়ে সমদ্বিখণ্ডিত করে নিতে পারো, ওটা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে। দরকার আমাদের ওর অর্ধেকটা, কেননা ওই যে বললাম প্রথমে রম্বসের কর্ণ দুটো পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটাকে তো লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেই নিয়েছি, শুধু এবার এটাকে সমান দুটো টুকরো দরকার ছিল এখান থেকে আর এখানে, এটা এখান থেকে বার করে নিলাম, দিয়ে এখানে আর এখানটা দাগ কেটে নিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের দিন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটিকেও অন করে দিও, ঠিক আছে। ধন্যবাদ।